Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We will learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক improve করছি আলহামদুলিল্লাহ. Today in this video I'm gonna share use of known and nobody. নন অ্যান্ড নোবডি স্ট্রাকচার দিয়ে আজকে আমরা কিছু সেন্টেন্স মেক করব। নো ওয়ান অ্যান্ড নোবডি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই জানবো অথবা শিখব। তাহলে শুরু করা যাক। প্রথমে জানবো নন দিয়ে। নন অর্থ কিছু না অথবা কেউ না। যেমন আই আস্কড ফর হেল্প বাট নন কাম। আমি সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আসেনি। নন অফ দ্য আনসার ওয়ার কারেক্ট। উত্তরগুলির কোনোটি সঠিক ছিল না। নন অফ দ্য স্টুডেন্টস নো দ্য আনসার। শিক্ষার্থীদের কেউ উত্তর জানতো না। নন অফ দ্য লাইটস আর অন। লাইটগুলোর কোনোটিই জ্বলে না। কিছু না, কোনোভাবেই না, কোনোটাই না, কোনোগুলোই না, একটুও না ইত্যাদি ক্ষেত্রে নন ইউজ হয়। নোবডি অর্থ কেউ না অথবা কেউ নয়। Nobody was home when I arrived. আমি আসার সময় কেউ বাড়িতে ছিল না। Nobody knows the secret. কেউ রহস্য জানে না। Nobody helped me with the project. কেউ আমাকে প্রজেক্ট অথবা প্রকল্পে সাহায্য করেনি। I called but nobody answered. আমি কল করেছি কিন্তু কেউ উত্তর দেয়নি। Nobody believed his story. কেউ তার গল্প বিশ্বাস করেনি। কেউ না অথবা কেউ নয় এই সবগুলো ক্ষেত্রে আমরা নোবডি ব্যবহার করতে পারি অথবা ব্যবহৃত হয়ে থাকে। আশা করি নন অ্যান্ড নোবডি স্ট্রাকচার দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু শিখলেই হবে না, স্ট্রাকচারগুলো দিয়ে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ইমপ্রুভ করতে হবে। তাহলেই একজন ভালো স্পিকার হওয়া যাবে অথবা হতে পারবেন। আশা করি আজকের লেসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।